আর এবার দেখাবো বাংলাদেশের জঙ্গি মোহাম্মদ শরাফ শেখ, তার হাতে আবার ভারতীয় ভোটার কার্ড। ভাবুন একবার, বাংলাদেশের জঙ্গি রাজশাহীর বাসিন্দা মোহাম্মদ শরাফ শেখ, আর তার হাতে কিনা ভারতীয় ভোটার কার্ড। 10 বছর আগে হরিহরপাড়ায় আস্তানা, আর তারপর কিভাবে ভুয়ো নথি দেখিয়ে ভোটার কার্ড তৈরি করা সম্ভব হলো এই মোহাম্মদ শরাফ শেখের। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, এখানেই তো প্রশ্ন, বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা মোহাম্মদ শরাফ শেখ, তার হাতে কিভাবে ভারতীয় ভোটার কার্ড এসে পৌঁছলো? কিন্তু এটাই তদন্ত করে দেখছে তোমার গোয়েন্দারা, এবং এই শরাফ শেখ 10 বছর আগে সীমান্ত পেরিয়ে এসে কিন্তু এই হরিহরপাড়াতে আসে, এবং তার কাকার বাড়ি হচ্ছে এই হরিহরপাড়া, এবং দাদুদিরাও বেঁচে ছিল সেই সময়ই আসে। এবং তারপরে কিন্তু সে পিসির বাড়ির পাশেরই ব্লক তোমার নওদা, সেখানে ছিল এই শরাফ শেখ, এবং এখানে একাধিক ব্যবসা করেছে। তারপরে তোমার দুটো ব্যবসা করার পর সেখানে লোকসান খাওয়ার পরেই তারপর সে কেরলে যায়, এবং শুধু তাই নাই, আগে নওদাতে সে ভোটার তালিকায় নাম তুলেছে, ভোটার কার্ড তৈরি করেছে, তারপর আবার হরিহরপাড়াতে এসে সেই নাম কিন্তু ট্রান্সফার করে আবার হরিহরপাড়াতে তুলেছে, এবং তারপরেও সে পাসপোর্টও তৈরি করেছে বলে কিন্তু আমরা জানতে পারছি। এবং সেখানেই গোয়েন্দারা দেখছে, এবং তার পরিবারের দাবি সে রাজশাহীতে থাকতো, তার বাবা মায়ের কাছে ওখানেই থাকতো, এবং তারপর যেহেতু দাদু ঠাকুমা মারা গিয়েছে, তারপর সেই কারণে এখানে যেহেতু কিছু জমি আছে সেই কারণে থাকতে শুরু করে। এবং এই প্রতিবন্ধী তোমার যে শরাফ শেখ, সে কিন্তু কেরালাতে 7 থেকে 8 মাস আগে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছে, এবং ওখানেই কিন্তু জেএমবি জঙ্গি সন্দেহে কিন্তু তার ধরা পড়েছে, এবং একাধিক যোগাযোগ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের কিন্তু খোঁজ মিল পাচ্ছেন গোয়েন্দারা। এবং এই কয়েকদিন আগে যে তোমার মিনারুল শেখ এবং আব্বাস আলী, তাদের সঙ্গে যোগাযোগ ছিল বলে কিন্তু গোয়েন্দারা জানাচ্ছেন, এবং পুরোটাই কিন্তু তদন্ত করে দেখছেন কিভাবে 10 বছর আগে কার মাধ্যম দিয়ে এলো, এবং কিভাবে ভোটার তালিকায় তার নাম তুললো, এবং কিভাবে সে ভোটার কার্ড তৈরি করলো, তারপর তোমার আধার কার্ড তৈরি করা এবং পাসপোর্ট তৈরি করা, সমস্ত ঘটনায় কিন্তু তদন্ত করে দেখছেন গোয়েন্দারা। বেশ, 10 বছর আগে এসছে, আর দাদি মরেছে, তাই দাদি মারা দেখতে এসেছিল। দেখতে এসে ও আর যায় না, কিভাবে আসলে বলতে দাদি মারার খবর পেয়ে। কি পাসপোর্ট করে? না, পাসপোর্ট করে না, তখন ও তো বর্ডার সেরকম ভাব করা করেছিল না, এমনি এসেছিল। এখানে এসে মানে আর যাবো না তাই বলে, হ্যাঁ, ভোটার কার্ড, আধার কার্ড আর যত প্রুফ সব তৈরি করেছে। এখান থেকে কেরালায় কাজে গেছে, 1 বছর 7-8 মাস হচ্ছে গেছে। ওকে ধরা 4 দিন হচ্ছে কেরালা থেকে। কি কারণ ধরলো সেটা বলতে পারবো না। না, সেটা বলতে পারবো না। আমরা দেখলাম একদিকে যেমন ভুয়ো ভোটার কার্ড বাংলাদেশের জঙ্গির, তেমন অন্যদিকে আবার ধৃত মিনারুল শেখ, তার হোয়াটসঅ্যাপে নজর। ক্লাস 3 পাস করে সোশ্যাল মিডিয়ায় পটু এই ধৃত জঙ্গি, হোয়াটসঅ্যাপ গ্রুপেই জঙ্গি কার্যকলাপ চালাতো ধৃত মিনারুল শেখ, এমনটাই জানা যাচ্ছে। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, এই যে ধৃত জঙ্গি মিনারুল শেখ, তার হোয়াটসঅ্যাপে এবার তদন্তকারীদের নজর, তার হোয়াটসঅ্যাপ থেকে কি কি তথ্য সামনে আসছে? দুই জঙ্গিকে জেএমবি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কিন্তু আসামের এসটিএফ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়, এবং তাদের কাছ থেকে 4টি মোবাইল ফোন, একটি পেন ড্রাইভ এবং বেশ কিছু নথিপত্র সংগ্রহ করে নিয়ে গেছে। কিন্তু তাদের কাছ থেকে যে 4টি অ্যান্ড্রয়েড ফোন, তার মধ্যে মিনারুলের যে ফোন পাওয়া গিয়েছে অ্যান্ড্রয়েড ফোন, সেখান থেকে বেশ কয়েকটি তো হোয়াটসঅ্যাপ গ্রুপের সন্ধান পেয়েছে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একাধিক মেম্বার রয়েছে যারা বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত তারা রয়েছে, এবং তাদের সঙ্গে দিনরাতে অ্যাপসের চ্যাটের মাধ্যমে তাদের সঙ্গে কথাবার্তা বলা, এবং জঙ্গি কার্যকলাপের কিন্তু পুরোপুরি তার যে যোগাযোগ রয়েছে তা কিন্তু তথ্য পেয়েছে। শুধু তাই নাই, এখানকার বেশ কিছু ছেলেকে যে মডিউল তৈরি করার দায়িত্বে ছিল তারা, সেই মডিউলের কিন্তু সন্ধান পেয়েছে। বেশ কিছু যারা পরিযায়ী শ্রমিক তারাও কিন্তু এই গ্রুপে রয়েছে, এবং যারা তোমার ব্যাঙ্গালোরে এবং কেরলের রাজমিস্ত্রির কাজ করে, এবং যাদের বাড়ি হচ্ছে নওদা, ডোমকল এবং হরিহরপাড়া এলাকাতে, এবং সেই সমস্ত ব্যক্তিদের যাদের সঙ্গে যুক্ত ছিল এবং যারা এই অ্যাপের চ্যাটের মাধ্যমে যাদের সঙ্গে কথাবার্তা হতো, তাদেরও কিন্তু তদন্ত করতে ইতিমধ্যেই তোমার একটি দল হরিহরপাড়াতে আসবে বলে কিন্তু গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারছি। মিনারুল শেখ
তার ফোনে একাধিক সন্দেহজনক অ্যাপ পাওয়া গেছে, যে অ্যাপের মাধ্যমে একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখত ধৃত মিনারুল শেখ, আর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার ধৃত আব্বাসও। আর এবার নজর রাখবো নদিয়ার হাঁসখালির দিকে। সেখানে প্রকল্প, আর সেই প্রকল্পের জন্য জোর করে জমি আদায় করা হয়েছে। জমি ফেরতের দাবি জমি মালিকের। নদিয়ার হাঁসখালির দক্ষিণ পাড়ার ঘটনা। প্রকল্পের জন্য জোর করে জমি আদায় করা হয়। প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীরের থেকে একবার সরাসরি জানি, সমীর, যে অভিযোগ সামনে আসছে যে প্রকল্প করা হবে এবং সেই প্রকল্পের জন্য জোর করে জমি আদায় করা হয়েছে, তাহলে সেই জমির বদলে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি কি রাখা হয়েছে? অর্থাৎ যেমন চাকরি বা টাকা। দেখো প্রিয়াঙ্কা, হাঁসখালি ব্লকের দক্ষিণপাড়া এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিত্তশালীর বাসিন্দা অনন্ত বিশ্বাস, তার অভিযোগ দক্ষিণপাড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণপাড়া গ্রামের তার মা সুচিত্রা বিশ্বাসের নামে 5 কাঠা জমি ছিল। প্রায় 10 বছর আগে সেই জমি জোরপূর্বক দখল করে পিএইচি এবং সেখানে জল সরবরাহ প্রকল্পটা নির্মাণ করা হয়। তা তিনি যখন সেই প্রকল্প যখন জোর করে ঘেরা হয়, তখন বিভিন্ন দপ্তরে বাধা দিয়েছিলেন, কিন্তু তখন তার বাধা অগ্রাহ্য করে কিন্তু সেই জল প্রকল্পের জন্য জমি ঘেরা হয় এবং সেখানে এখনো পর্যন্ত জল প্রকল্প চলছে। তার যেটা অভিযোগ, এই জমি অধিগ্রহণ করার জন্য তাকে কোনো টাকা দেওয়া হয়নি বা আর্থিক সাহায্য করা হয়নি। এর পাশাপাশি যে চুক্তি ছিল যে জমিদাতা তাদের পরিবারকে কিন্তু চাকরিতেও হবে, চাকরিও কিন্তু দেওয়া হয়নি। তা সেই 10 বছর আগে থাকতেই কিন্তু তারা জমি ফেরতের দাবিতে অথবা চাকরির দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জমা করেছেন। তারা কিন্তু হন্য হয়ে ঘুরছেন একটা সুরাহার জন্য, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো সদুত্তর দেননি। অথচ সেই জমিতে কিন্তু অধিগৃহীত জমিতে কিন্তু জল প্রকল্প রমরমিয়ে চলছে। তো এই বিষয়টা যখন আমরা জানতে পারি, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। আর নদীয়া জেলা প্রশাসনের সভাধিপতি তিনি জানিয়েছেন যে পিএইচির সঙ্গে কথাবার্তা বলে ব্যবস্থা গ্রহণ করবেন। এর পাশাপাশি নদীয়া জেলার যে সবাই ডিএম রয়েছেন, জেলা শাসক, তিনিও কিন্তু আশ্বাস দিয়েছেন একটা ব্যবস্থা গ্রহণ করার। কিন্তু এত কখন যে আশ্বাসটা বাস্তবায়িত হয় এখন সেদিকেই নজর। মার 5 কাঠা জমি আছে, মানে বাবার 70 জমি পেয়েছে, তা 5 কাঠা সম্পত্তি পাবো, কিন্তু আমাদের জোরপূর্বক পিএসসি কোম্পানি আমাদেরকে না জানি না অনুমতি না নিয়ে ওখানে জলের ব্যবস্থা, জল তুলছে, কিন্তু আমরা চাইছি কাজ দেওয়া হোক, না জমি ফেরত দেওয়া হোক। পিএসসি কোম্পানি, বিডিও, যেখানে যেখানে যা দরকার, কোনো ব্যবস্থা হয়নি। আমাদের কাছে একটা অভিযোগপত্র আমরা পেয়েছি, আমরা পিএইচির সঙ্গে কথা বলেছি। যদি ঘটনা সত্যতা হয় নিশ্চয়ই আমরা বিষয়টা দেখব। আমরা জানি যে যে সমস্ত জায়গায় রিজার্ভার হচ্ছে, কোনো সরকারি জমি হোক বা যদি ল্যান্ড ডোনার হয়, গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী সেই জমি যদি গভর্নমেন্ট নেয় তার মূল্য সে পাবে, যদি না হয় তার বাড়ির একজন কাজ পাবে। যদি এর অন্যতা হয়ে যায় নিশ্চয়ই আমরা তদন্ত করে বিষয়টা দেখব এবং যেটা ব্যবস্থা নেওয়ার আমরা নেব।